কি রে, তোর মন খারাপ কেন? তোর ফির কি হইল? তোর জন্য না বাদশা চিংড়ি দেখতে গেছে, তোর তো খুশি থাকার কথা। ধুত ফেলাও তোর খুশি। ওই শালার বেড়া মোর জন্য চিংড়ি দেখতে যায়, নিজে ওই চিংড়ি বিয়ে করিয়ালছে। হ্যাঁ কইস কি, ওই নিজে বিয়ে করছে? তা হাট এক না, এই টেনশনত বিড়ির দুধের টান দেই। আরে না রে, এই টাইমে বিয়ার কথা চলছে, এই টাইমে ওগুলো বিড়ি টিড়ি খাওয়া যাবে না। বাদশা তো মুখ ঠগাইল রে। এখন তুই তো বিয়ে করছিস, তোর হাতে যদি কোনো ভালো পাত্রী টাত্রী থাকে তাহলে তুই এখন আমাকে সাহায্য কর রে ভাই। বিয়ে করাটা ভাই একেবারে ফরজ হয়ে গেছে। খুঁজবে টুজবে অত নাচবে না, মোরে এখন শালি আছে, বিয়ে শাদি এলাও হয় নাই। তা তুই যদি কইস। আরে আরে কি কই মুই, মোর ফির কি কবার আছে? চিংড়ি ক্যাঙ্কা কি চিংড়ি না বন্যা তো দিব, ওগুলো নিয়ে চিন্তা করিস নে। মুই তোর বন্ধু হয়া তোকে ফির খারাপ চিংড়ি দেখাইম রে। আরে হ, বিশ্বাস তো তোর ওপর মোর 16 আনায় আছে। ওই চিংড়ি যদি তুই বিয়ে করে আনবে পারিস, তাহলে তোর বাড়িতে আর লাইটের দরকার হবে না। চিংড়ি তাহলে মনে হয় ভালোই ফর্সা। ওই কামকাজের দিক থেকে অল ইন ওয়ান, ব্যবহার বিধি একেবারে বাংলা সিনেমার সাবানা আছে না, একেবারে সাবানাকেও ফেল মারবে। তুমি যথেষ্ট বিশ্বাস করো ভাই, তা চিংড়িটা মোক কোন দিন দেখাচ্ছি সেটা কও। কালকে উমারের বাড়িতে বিকাল 4টার সময় নিয়ে যাইম তোক, রেডি থাকিস। কিরে তোর শালিক ডাক দেখে আন। এ ফুলতি এদিকে আয় তোরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ ফুলতি আক্তার। আপনার দুলাভাই বললো যে আপনি কাজ কাম সব ভালোই পারেন নাকি? হ্যাঁ তা তো পারি, আপনার যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনি আমাকে বিয়ে করে নিয়ে গিয়েই দেখতে পারেন। ওগুলো তো ঠিক আছে, খালি চুলগুলো দেখা হয় নাই। তো আপনার একটু চুলগুলা দেখলাম হয়। আসলে আমি ছোটকাল থেকেই পর্দা করি তো, তাই আমি আমার চুল কাউকে দেখাই না। তবে হ্যাঁ, আমি আমার ভবিষ্যৎ হাজবেন্ডকেই শুধু আমার চুল দেখাবো। ও আচ্ছা, তাহলে তোরা একটা ভালো পয়েন্টের কথা কইছেন। চিংড়ি মানুষ কারো কিংকে হওয়া উচিত। তো আমাকে আবার আপনার কেমন লাগলো? হ্যাঁ মাশাল্লাহ, আপনি সুন্দর আছেন। তো সব কিছুই তো হলো, এখন না হয় বিয়ের কথাতে আসা যায়, মানে বিয়ের ডেট সম্পর্কে। চিংড়ি খালি কামা বিয়ে বিয়ে করে। ওই তুই কামা কিছুই কওছিস নে, এখন বিয়ের ডেট সম্বন্ধে তো কিছু কবা পারিস, কি করা যায় কবাক না। মুই ফির কি কইম, শোক তোরে ওপর, তোকে চিংড়ি ভালো লাগছে কিনা সেইটা কও। হ মুখ তো ভালোই লাগছে, কিন্তু কোনো কিন্তু নাই, আজকে বিয়ে করে বাড়ির ধরে যা। তুই এত করি কওছিস যখন, তোর কথাটা না ফেলাও। বন্ধু যখন কওছে আজকে বিয়ে করি ফেলবার, তাই না করি ফেলাই। ওই কে তোমরা? মোর ফুলতি কামা নাই, ফুলতি করে। হয়েছে কি, মুই তোমার ফুলতি আইস স্কার্ফেন পরে ভুলেই গেছো। এত বড় ধোকা, চুল করে তোমার। আর মিসের ডায়লগ ধরছেন পদ্মা করেন, অভিনয় শোকগুলে। আরে না, পদ্মা তুমি করো, ছোটবেলা থেকে চুল নাই দেখি তো পদ্মা করো। আর দুলা ভাই ফির তোমাকে সব মোর চুলের ব্যাপারে সব কথা কয় নাই। ওই বন্ধু ভাইয়া তো মোকা খবরে চরম ঠকা দিল। বুড়েতি বয়সত বিয়ে করনু, তাও ফির ঠকবাজের সাথে। না আজ্ঞা করি কর না, মোর এডে কোনো কি দোষ আছে? ছোটবেলা থেকে আল্লাহ মুখ চুল দেয় নাই। আর মুই ভাবছি না দুলা ভাই তোমার শোক করেছে, সেই জন্য তো মুই বিয়েটা করছি তোমার। যদি তোমার মনে হয় যে মুই তোমার ঠকে বিয়ে করছু, তাহলে তোমরা মোক তালাক দিবে পারেন, মোর তাদের কোনো সমস্যা নেই। না ফুলতি, অমন করি কন্যা, সত্যি তো তোমার কোনো দোষ নেই। চুল হয় নাই, চিকিৎসা কর্ম আপনি হইবে, আর যদি নাও হয় তাতেও কোনো সমস্যা নেই। বিয়ে যেহেতু তুমি করছু, এখন সংসার তো করবে লাগবে। তোমার মনটা অনেক ভালো, মুই সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকি। আরে না, প্রত্যেকটা হাজব্যান্ডের উচিত তার ওয়াইফ যেমন তাকে সেভাবেই গ্রহণ করা।